বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব পটল এবং আলু দিয়ে, খুব মজাদার একটি রেসিপি। যাই হোক, সেজন্য এখানে আমি 6টা পটল ছিলে নিয়েছি আর এগুলো গ্রেট করে নিব এই চিকন দিক থেকে। বিচি থাকলে ফেলে দিবেন আর একটু কচিটা নেওয়ার চেষ্টা করবেন, পাকাটা নেবেন না, কারণ পাকাটা অনেক বিচি হয়। গ্রেটটা করা হয়ে গেল। আর এখানে আমি 4টা নিয়ে নিয়েছি রসুনের কোয়া, সেটা একটু গ্রেট করে নিব। আদা রসুন বাটা থেকে আদা রসুনটা যদি একটু গ্রেট করে দেন সেটা খেতে বেশি ভালো লাগবে। আর এখানে এতটুকু আদা নিয়ে নিয়েছি, আদাটাও দিয়ে দিব। পটল থেকে একটু পানি উঠবে, এই পানিটুকু আমি এখন ফেলে দেব। এখানে আমি একটু ছোটো সাইজের 3টা আলু এটা সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। 7-8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে কুচি করে। আধা চামচ থেকে একটু আধা চামচে হবে এটা চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/4 চামচ। এই যে এখানে পেঁয়াজের কুচি আছে, 3টা পেঁয়াজের কুচি আছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। আর এটা যেহেতু পটল আর আলুর একটা কাটলেটের মতন, সেজন্য আমি এটা কিন্তু পটলের ডিজাইন করেই বানাবো, আলু আর পটলের ডিজাইন করে বানাবো। আপনাদের শেপটা যেমন ইচ্ছে তেমন দিতে পারেন, সমস্যা নাই। আর কারো আলুর মধ্যে যদি পানি থাকে, যে এমন করে আমি কিন্তু বানিয়ে নিব। আর কারো আলুর মধ্যে যদি পানি থাকে তাহলে একটু ব্রেড কাম বা একটু বেসন দিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি এখানে বেসন, আর 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি চালের গুঁড়া, যাতে ক্রিস্পি হয় সেই জন্য চালের গুঁড়াটা দেওয়া। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দুই চামচ পানি দিয়ে দিলাম। আর একটু পানি লাগবে, আর 1 চামচ পানি দিয়ে দেই। আলু বেগুনি ভাজলে যেমন করে ব্যাটারটা বানাতে হয় বেসনের, ওরকম করেই বানাতে হবে। এটা গোলানো হয়ে গেছে। এই ব্যাটারটার মধ্যে দিব। এগুলো উল্টিয়ে দিচ্ছি। আঁচটা হাই এবং মিডিয়ামের মাঝামাঝি রাখবেন, খুব জোরে আঁচটা দেওয়া যাবে না, কারণ পটলটা কাঁচা, ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর আপনারা হয়তো বলতে পারেন যে আন্টি আপনি পটলটাকে কাঁচা দিয়েছেন, আলুটা তো কাঁচা দিলে পারতেন না। বাইন্ডিংয়ের জন্য আলুটাকে আমি সিদ্ধ করে দিয়েছি, আর সিদ্ধ করে দিলেই ভালো হবে। উল্টে পাল্টে আমি এটা 10 মিনিট ভেজে নিয়েছি। এখন আমার কালারটা পছন্দ হয়েছে, আর এটা এখন নামিয়ে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে। আর একটা সাইড শক্ত হয়ে গেলে দ্বিতীয় সাইডটা উল্টিয়ে দিতে হবে।
এটা বিকালে আপনারা চায়ের সাথে খেতে পারেন বা এমনি নাস্তা খেতে পারেন, না হলে ভাতের সাথেও খেতে পারবেন। এখন পটলের সিজন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।